না না, তুই যা বলবি একটু সোজা করে বল। কোত্তার লেজের মতন করছিস কেন, সোজাই করতে পারছিস না? জি ভাইজান, কতটা তাহলে কই ভাইজান? ভাইজান, আমি আপনার নগে কাম করতে চাই ভাইজান। ওইখানে বসে বসে কি বানাইতাছিলেন ভাইজান? না, ওটা তেমন কিছু না, একটু ওই নির্বাচনী বটিকা বানাচ্ছিলাম আর কি। পেছনে পাহাড়, পাখির কুজন, সমুদ্রের ঢেউয়ের কুলুকুলু শব্দ, একটা ভাব এসে যাবে আর কি, বুঝলেন না? মহাভারত লিখছেন না? আরে বাস রে, আর কি স্যারকে আবার নাম ধরে ডাকা হয়েছে? কেন আমি তার নাম ধরে ডাকছি বলে কি আপনার এই বিশাল ভুঁড়িটা শুকিয়ে আমসত্ব হয়ে যাচ্ছে? পুরো বাংলাদেশটাই আমার বাড়ি। আমাদের বোর্ডিংয়ে না ইদানিং কিছু ভূতের আনাগোনা হচ্ছে, আপনি তাদের একজন না তো? আপনারা কাজ করুন, এখানে বসে বসে আঙ্গুল চুষুন। এটা এটা একটা না ঘাট ধরা রাজনীতি। আর বাদ দেন তো বদ্দা, আপনি একটা হাস করেন, আপনি শুধু ওই বিনোদন আর খেলাধুলা এই দুটা লিখে ফেলেন যে। স্যার, আরে আপনি পুকুর পাড়ে বইসা রয়েছেন, এটা তো স্যার অবাক কাণ্ড স্যার। অবাক করার মতো জগতে অনেক কিছু আছে। ও তোমার নাম কি? স্যার, আগেরটা নয় বুঝতে পারলাম স্যার, তো স্যার আপনি আমাকে এটা কি প্রশ্ন করলেন স্যার? আপনি আমার নাম জানেন না? নাম কি? কুদরত। কি করো তুমি? স্যার স্ত্রী করি স্যার, ওই যাক যখন যেখানে পাই স্যার তাকে স্ত্রী করে দেয়। ভালো। কিন্তু স্যার আপনি এনেকে আপনার না দিন রাত বইরা গবেষণা করেন, আপনার না ঘরের দরজা বন্ধ থাকে আমার মনটা ভালো নেই কুদরত। কেন স্যার? আমার বুক ফেটে কান্না বেরোচ্ছে কুদরত। এটা আপনি কি কোন স্যার? আপনার কেন টাকা দিল? আমার বোধহয় আর বিজ্ঞান চর্চা হলো না। কেন স্যার? ওই যে মিসেস কামরুন নাহার নামে এক দজ্জাল মহিলা আমাকে বলে কিনা বোর্ডিং ছেড়ে দিতে। দেখছাও কাণ্ডটা? তুমি বুঝতে পারছো না কুদরত, আমার গবেষণা বন্ধ হয়ে গেলে মানব জাতির বড় ক্ষতি হয়ে যাবে। ও স্থিতিশীল বয়স আর কারও ভাগ্যে জুটবে না। ও একজন বিজ্ঞানীকে যেভাবে অপমান করা হলো তা পরোক্ষভাবে মানব জাতিকে অপমান করার শামিল। ও যে জাতি বিজ্ঞানীদের কদর করতে পারে না সে জাতির উন্নতি হবে না। ও কি শুধু করছো? না স্যার, ওই কইবার নইছে কি স্যার, স্যার আপনি যদি বিজ্ঞানী না হন তাহলে মানব জাতির ক্ষতি হইব। মানে আমার কি স্ত্রী করার ক্ষতি হইব নেই স্যার? আমি কি মানব জাতির মধ্যে পড়ি স্যার? বুঝছো না, তোমার না টোটাল ওয়ার্ল্ডের ক্ষতি হবে। হায় হায়, এরও আপনি কি কোন স্যার? তাহলে না মহা বিপদ হয়ে যাবে না? মনে হচ্ছে এই পুকুরে ডুবে মরে যাই। স্যার একটু উপায় আছে স্যার। উপায়? কি উপায়? স্যার আপনি যদি ছোট আম্মা ভোট দিয়ে জিতাই দেন স্যার, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হইব স্যার। ছোট আম্মা? সে আবার কে? ওই যে যাক আপনি দরজাল মহিলা কইলেন। নেবার। জি কখনো না। তাহলে স্যার আর কি স্যার, আপনি পুকুরে ডুব দেন স্যার। কুদরত, তুমি এখান থেকে এক্ষুনি যাও। জি স্যার। স্যার একটা প্রশ্ন স্যার, আপনি কি সাঁতার জানেন? যাও বলছি, এক্ষুনি যাও। জি স্যার, সালাম আলাইকুম। হ্যালো। শুনেন আক্কাস মিয়া, হাতে এক জগ পানি নিয়ে তারপর আমার কথা শুনেন। এক জগ পানি লাগবে গেলা? আমার কথা শুনলে গলা তো শুকাইবই, কোল যাবি হুগায় যাইব গা। দাদা জিপসির মা, এমনিই তোমার হলে আমি বিরাট পেরেশানের মধ্যে আছি, তার মধ্যে তোমার এই যে এইসব মস্করা আমার একদম সহ্য হইতেছে না। তামসা দেখছো কি? আরো তামসা দেখবা?
আমি তোমার ছোট পক্ষের লগে ভাব জমাইছি। মাইনে? মানে হইল আমি এখন তোমার ছোট বউয়ের 1 নম্বর হাতিয়ার। তুমি কি কইবার লাগছ? কে বুঝবার পারো নাই সোনা চাঁদ? আমারই খেদাইবা, এইবার তুমি বুঝবার পারবা। তুমি আসলে কি কইবার চাইতেছ? সোজা বাংলায় কই, আমি আর তোমার ছোট বউ এখন এক দল। তোমার লগে আমার যে রিলেশন আছে সেটা আমি সারা বোর্ডিংয়ে জানাই দেবো, তারপর দেখমু তুমি কেমনে নির্বাচনে যেতো। তুমি একটা উট কপাইলা মহিলা, তোমার কোনো শরম বরমও নাই। স্বামী আছে, সন্তান আছে, কোনো ডর ভয় নাই তোমার। আমার কথা না ভাইবা নিজের কথা ভাবো বেটা ইন্দুর। এই এই- এই এই মুখ খারাপ করবা না, ফালতু মহিলা। মাথা ঠান্ডা করে চিন্তা করো কি করবা। আমি এখন রাখি। কি কি কইলো? আমাদের আর বোর্ডিং এর রাজনীতি সেই একটা ঘটনা ঘটে গেছে, একটা বিরাট ঘটনা, বুঝছেন? এই ষাঁড়ের মতো চাচাচ্ছ কেন? দেখছো না আমি এখানে ভাষণ লিখছি? কথা নাই বার্তা নাই, খালি চেতেন কে? হ্যাঁ? আমি নিজের ইচ্ছায় মানে নিজের মন থেকে একটা খবর দিবার আসলাম আর আপনি সেট করে উঠলেন। এই তুমি এমন কোন ভিআইপি যে তোমার সাথে সমীহ করে কথা বলতে হবে? এটাই তো আপনাকে সমস্যা, আপনার নেতারা না সব একই দ্বারা। এই তুমি নেতাদের ধারা কি বুঝো? হ্যাঁ, তোমাকে এই ধারা বুঝতে হলে 10 বার জন্মগ্রহণ করতে হবে। 81টা শিয়াল মেরে একজন নেতার জন্ম হয়, বুঝতে পেরেছো? সেটা আপনিই বুঝেন, বুঝছেন? আপনাকে একটা খবর দিবার নিয়ে আসছিলাম, খবরটা শুনলে কিন্তু আপনি ব্যাঙের মতো লাভ দিবেন। বলো কি খবর? এই যে বিজ্ঞানী চাচা আছে না, ওই বদমাশের নাম আমার সামনে উচ্চারণ করবে না। আরে খবরটা তো শুনবেন। ছোট আম্মা আছে না, ছোট আম্মা ওই বিজ্ঞানী চাচা এই বোর্ডিং থেকে চলে যাবেন নিয়ে কইছে, বুঝছেন? কি বলছো? আরে সেই দুঃখেই তো বিজ্ঞানী চাচা ওই পুকুর কাটে বসে কানমান হইছে। আগে হাসি পরে কান্না, বলে গেছে রামসন্না, এখন বোঝো ঠেলা। এই শোনো, এই নাও, এই নাও 5 টাকা, তুমি এই চা খাবে, বুঝলে? আপনার আর ব্যাঙের মতো লাভ দেওয়ার নাকবো না, আমি ব্যাঙের লাভটা দিয়ে নিয়ে রেছি। হ্যাঁ, আপনাকে আর কোনোদিন খবর দিবার নইছি না। আসি, আসসালামু আলাইকুম। খুশি হয়েছি, খুশি হয়েছি। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো। হ্যালো, আমি শাহ, মানে আই মিন বাহার শাহ। আপনি? তাতে আমার কি? না মানে এই পরিচিত হতে চাচ্ছিলাম। আপনার নাম? আলিয়া। আপনি কি এখানে থাকেন? বুঝছি না। কোথায় থাকেন? আমি আসমানে থাকি আর জমিনে হাঁটাহাঁটি করি। আলা কোন কামের মেয়ের লগে কথা কইতেছি বুঝতেছি না তো। না, ভেরি ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং ডায়ালগ। ও গুড, বুঝতে পেরেছি আপনি এখানে থাকেন। আপনি কি এই বোর্ডিংয়ের এই বোর্ডার নাকি এখানকার কারো আত্মীয়? আমি বর্ডার। ও, আপনি এই পুরুষ বোর্ডিংয়ের মহিলা বর্ডার। তা আপনার কোনো সমস্যা? না 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 না, আমার কি সমস্যা? সমস্যা তো আপনারই হবে। কি রকম? না না, মানে ধরুন যে আপনার মতো এরকম একটা রূপবতী মেয়ে এখানে থাকলে সবাই কেমন ড্যাব 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 করে তাকিয়ে থাকবে। আর এখানে তো সবাই অলমোস্ট ভিলেন, আমার মতো হিরো তো আর কেউ নেই। আর আমি হিরো হয়ে তো এটা টলার করতে পারি না, তাই না? আপনি একটু হাঁটেন তো। আপনি কি আমাকে বলছেন?
জি আপনারে কইতেছি হাঁটেন। হাঁটবো মানে কেন? আর আপনি কেমন নায়ক একটু বুঝে লই। ও হো 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 হো, বুঝতে পেরেছি, আপনি এটা আগে বলবেন না। ওকে ঠিক, হ্যাঁ। আরে খান খান খান। আবার কি হলো? ধরেন ভিলেন নায়িকারে নিয়ে চলে যেতেছে, হ্যাঁ আপনি এখান থেকে দেখলেন, আচ্ছা। তখন আপনি কি করবেন? ও তখন আমাদের বাংলা সিনেমায় সিনটা হবে এরকম, দেখুন অ্যাকশন। এই শয়তান, ছেড়ে দে আমার আলেয়াকে, তা না হলে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো, তোর ওই হাত আমি ভেঙে চুর চুর মার করে দেব। আপনি নায়ক তো দূরের কথা, নায়কের চালাও হইতে পারবেন না। একে আমার অপমান করবো না। আশেপাশে তো কেউ নাই। জীবনের গল্প আছে। নবে পেটে বই পড়ছো, হ্যাঁ? আরে ইয়াকুব ভাই যাস না শোনো। শোনো, ওই একটা বিষয়ে ফয়সলা করার জন্য আসলাম। জি বলেন। মানে এই যে বোর্ডিংয়ের সব ঝক্কি ঝামেলা তো আমাকেই পোহাতে হয়। জি তা তো অবশ্যই। সামনে তো নির্বাচন, নিশ্চয়ই। মানে যতক্ষণ নির্বাচন না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমার সারিতে হচ্ছিল বোর্ডিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা নাকি? জি তা তো অবশ্যই। আচ্ছা, তাহলে তার সকল আদেশ পালন করা আমার একটা পবিত্র দায়িত্ব। আচ্ছা, এখন হয়েছে কি, এই তোমার বড় বোন অলিভিয়া আর বরকি স্যারের বিয়ে নিয়ে স্যার এত ব্যস্ত রয়েছে কি যে নির্বাচনে মনই দিতে পারছে না। এটা তো স্বাভাবিক, বিয়ে বলে কথা। না, তা ঠিক। আমার মনে করো যে তোমার সাথে যে আর কি একটা মানে মনের মধ্যে যে তোমার একটা উরুত ফুরুত বিষয় আছে, সেটাও কিন্তু আমি জানি। না মানে কি করে জানেন? তুমি তো দেখছো যে আমার দুইটা চোখ আর দুইটা কান। আসলে কি জানো, আমার যে কয়টা চোখ আর কয়টা কান সেটা আমি নিজেই বলতে পারি না। ও তা আপনি কোন বিষয়টা ফয়সালা করতে এসেছেন? না, মানে বলছিলাম কি, যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হয় ততক্ষণ পর্যন্ত অলিভিয়া আর বরকি স্যারের বিয়েটা বন্ধ রাখতে হবে। কেন? দুইটা কারণ। এক নম্বর হয়েছে আমার স্যার নির্বাচনে মনোযোগ দিতে পারবে, আর দুই নাম্বার হয়েছে তোমার আর কির বিষয়টা আমি কাউকে বলবো না, গোপন রাখবো। হ্যাঁ, তোমাদেরকে আমি হেল্প করবো, বুঝলে? কিন্তু তাই বলে তো আমি আমার বোনের বিরুদ্ধে যেতে পারবো না, তাই না? এটা হচ্ছে আপাতত, নির্বাচন শেষ হলে আবার আগের মতন। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা একটু চিন্তা ভাবনা করি, চিন্তা ভাবনা করে আপনাকে জানাবো। ঠিক আছে, তুমি ভাইবে চিনতে আমাকে জানাবে। হ্যাঁ জি। কি লিখছেন? আরে আপনি লিখতেই তো পারছি না। এখন থেকে লিখতে পারবেন। সত্যি? হ্যাঁ সত্যি। হে কল্যাণময়ী, হে উদ্ধারকারিণী, তোমাকে স্বাগত জানাই একজন দুস্থ অনাথ কবির ঘরে। এই তো হচ্ছে, ভেরি গুড। আচ্ছা আপনি কাকে ভোটটা দেবেন? যাকে বলবেন। তুমি আমার নির্দেশিকা, তুমি আমার পথ প্রদর্শিকা, তুমি আমার অন্ধকার রাতে দু চোখ ভরা আলো। বাহ বাহ, খুব সুন্দর। মিসেস কামরুন নাহার নিশ্চয়ই আপনার কথা ভাববেন। কে ডাকে ডাকুক, কে ভাবে ভাবুক, কে বলে বলুক, আমি শুধু তোমাকেই চিনি,
আমি শুধু তোমাকেই চাই। আপনি আসলেই একজন উচ্চমানের কবি। আমার মনে হয় আপনি বললে আপনার অন্য বন্ধুরাও মিসেস কামরুন নাহারকেই ভোটটা দেবে। তুমি চাইলে মানুষ কেন, পৃথিবীর সকল পশু পাখি হাজির করবো তোমার পদতলে। তাহলে যে খুবই ঝামেলা হয়ে যাবে কবি। ওই ঝামেলা সুরাইতে ভরে সুরা ভেবে পার করবো আমি। এবং সেই সাথে সবাইকে বোঝাতে হবে বোর্ডিংয়ের উন্নয়নের জন্য মিসেস কামরুন নাহারের কোনো বিকল্প নেই। তুমি বললে বোঝাবো, সবাইকে বোঝাবো। এই পৃথিবীর গাছ পালা, পাখি, ফুল, পশু, গরু, ছাগল, কুকুর, বিড়াল সবাইকে ডেকে ডেকে বলবো, হে হে সৃষ্টি সকল, এসো 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 সুন্দরের কাছে। এই যে হ্যালো, মা, মা গো, আমি কি তোমার আদেশ অমান্য করতে পারি মা? তুমি আমাকে যে আদেশ করবে আমি সব অক্ষরে অক্ষরে পালন করবো মা। নির্বাচন সে তো হবেই মা। তুমি আমার আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। যদা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতি পরিত্রাণাং সাধনং বিনাশাশ্চ দুষ্কৃতম। গত রাতে স্বপ্নে দেখা আদেশের কথা তোমায় বলি বৎস। কাকা, আমি কি আপনার এইসব কঠিন কথা বুঝতে পারবো? আমি তোমাকে বুঝিয়ে বলবো। যে কন। গত রাতে কে যেন আমাকে আদেশ করলেন, ওরে মূর্খ, তুই এখনো ঘরে চুপচাপ বসে আছিস গর্ধব। কি কোন কাকা, আপনার এইভাবে গালি দিল? ধুর বোকা, এটা তো গালি নয় রে, গালি নয়, এটা হচ্ছে আশীর্বাদ। এল্লাই কইছিলাম কাকা, আমি এসব বুঝতে পারব না। আহা, এত অস্থির হচ্ছ কেন? আমি তোমাকে সুন্দর করে বুঝিয়ে বলছি। যে কন। তো আমি বললাম, কেন গুরু এভাবে বলছেন কেন? তিনি বললেন, ওরে মূর্খ, তুই একজন পুণ্যদেহী পুণ্যাত্মার মানুষ। তোর আশীর্বাদে যে কেউ তার মনস্কামনা পূর্ণ করতে পারবে। আচ্ছা, জানিস জানিস ঘুম ভাঙার পর প্রথম কার কথা মনে পড়লো? কার কথা কাকা? তোর কথা আমার প্রথম মনে পড়লো। আমার কথা? কেন কাকা? ও দাদা, দাদা কোথায় এসে দাঁড়াইলেন? দেখছি তো শোয়া পাঁচ আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং ওই তো মালিক সব ওয়াক্কাস। জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ? ঘরে তাহার দুজন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, দুই ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একুবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি। সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরি বাজা, হাজরার মুখে শুধু শুনি ঝারি। তার সেটা কবিওয়ালা, জিপসিটা ওলা ওলা, বাপ্প কামা বড় ছিজরে। সিলভিয়া অলিভিয়া
উড়ি ঝুড়ি ডালিয়া রজিকটা যেন সপিসরে আরো কত শত চোখ কত পেশা কত লোক পুলি ঢুলি মালিয়ার কেউ অযতি I am a Archimedes I am a Archimedes I am a Archimedes ও দাদা দাদা কোথায় এসে দাঁড়াইলেন দেখছি তো শোয়া পাঁচ আড়াইলেন অর্থটা ভালো করে বুঝিয়ে দেন ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং ওই তো মালিক সব ওয়াক্কাস জানি জানি সব জানি বলতে কি আছে লাজ ঘরে তাহার দুজন বিবি একজন শহর বানু আচ্ছা অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু আছে আরো অনুপম একটি মেয়ে রুমা দুই ছেলে নাই উপমা খেলা ডিসমিস I am a Archimedes I am a Archimedes I am a Archimedes একুবালি ম্যানেজার ঠাকুর ভেসেলার কানাইয়ের নাচ বড় বাহারি সে যে ভুয়া কবিরাজ টুনটুনি ধরি বাজা হাজরার মুখে শুধু শুনি